আপনাদের সবাইকে বাংলাদেশ পুলিশের প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন বিভাগীয় পদোন্নতির সংক্রান্ত প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। স্বাগতম। আপনারা সবাই জানেন আমি ট্রিক্সের মাধ্যমে আইনের জটিল বিষয়গুলোকে খুব সহজভাবে সমাধান করে দিই এবং আপনাদের ব্রেনে গেঁথে দিই। তো আমরা আজকে প্রথম ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের বিভাগীয় পদোন্নতির প্রস্তুতিমূলক যেই যাত্রা, সেই যাত্রা শুরু করতে যাচ্ছি পরম করুণাময় সৃষ্টিকর্তা ও অশেষ দয়ালুর নামে। আজকের ক্লাসের শুরুতে আপনাদের এই ক্লাসটা নির্ধারণ করা হয়েছে আপনাদের যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, এই পদোন্নতি পরীক্ষার কত যে মার্ক ডিস্ট্রিবিউশন নম্বরটা, এই নম্বরটা সম্পর্কে কোন জায়গা থেকে কত মার্ক আসে এবং সেখান থেকে আপনি কিভাবে এই অল্প সময়ের মধ্যে সেইগুলো কাভার করে নিজেকে প্রস্তুত করবেন, এই পরিকল্পনাটা সবাই খুব গভীর মনোযোগ সহকারে একটু বোর্ডে আমার দিকে লক্ষ্য রাখেন। আশা করি আপনার এই ক্লাসের পুরো যে মর্মার্থ বা যে টার্গেট, এই বিষয়টা ক্লিয়ার হবে। আমরা ধরে নিয়েছি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আমাদের পরীক্ষা হবে। তাহলে আজকে আমরা যদি সেপ্টেম্বরের মাঝামাঝি সময় ধরে নেই পরীক্ষা হবে সেপ্টেম্বর, ঠান্ডা মাথায় বুঝেন, সেপ্টেম্বর সেপ্টেম্বর 15 তারিখ ধরলাম মাঝামাঝি সময়। তাহলে আমাদের এখন আজকে হচ্ছে জুনের 21 তারিখ। তাহলে আরো 9 দিন আছে। এই 9 দিন বাদ দিলাম, 9 দিন ধরেন আমাদের বিভিন্ন যাই ঝামেলা যাবে, মানে ওই 15 তারিখ পর্যন্ত আসতে আসতে। তাহলে 9 দিন বাদ দিলে আমরা ধরলাম জুলাইয়ের 1 তারিখ থেকে, একবারে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। তাহলে জুলাই 30, তারপরে এই আপনার জুলাই আগস্ট 30, আবার ওই দিক দিয়ে 15, তাহলে 30 30 60 আর 15 75 দিন, মানে 75টা ক্লাস আপনি নিশ্চিত পাবেন, কারণ আমি শুক্র শনি সব দিনই ক্লাস করাবো। তাহলে 75টা ক্লাস যদি আপনি পান, আবার দেখেন হিসাবটা ভুল হয়েছে কিনা। আমি 9 দিন ধরলাম, বাদ দিলাম, 9 দিন তো ক্লাস করবোই, কিন্তু 9 দিন বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকবে, আমারও একটু শারীরিক সমস্যা থাকতে পারে, আল্লাহ সৃষ্টিকর্তা না করুক। তো আমরা যদি জুলাই থেকে ধরি, তাহলে জুলাই কোথায় টাচ লেগে গেল? আচ্ছা, আমরা ধরছিলাম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পরীক্ষা হবে, আর বর্তমানে হচ্ছে জুনের 21 তারিখ। তাহলে এই দিক দিয়ে আমরা 9 বাদ দিলাম, আমরা ধরলাম জুলাই মাস থেকে। তাহলে জুলাই থেকে আমরা যদি সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত ধরি, তাহলে জুলাইয়ের 30 দিন, আগস্টের 30 দিন, আর সেপ্টেম্বরের 15 দিন। তাহলে 30 30 60, 60 আর 15 75 দিন। তাহলে 75 দিন যদি হয়, 75 গুণন 2, কারণ আমরা 2টা করে ক্লাস করব প্রতিদিন। তাহলে 70 দুগুণে 140, 150, 150টা ক্লাস হয়। মোট কথা আপনারা 150টা ক্লাস পাবেন। আমি ওই সময় হিসাবটা একটু ভুল হয়েছিল। তাহলে 150টা ক্লাস যদি আপনি পান, এই 150টা ক্লাসের মধ্যে আপনার মুভ করে ফেলি একটু সাধারণ ভাই, এই 150টা ক্লাসের মধ্যে আপনার দেখেন আচ্ছা, এই 150টা ক্লাস আমরা কিভাবে নিব সেটা পরে বলি, আগে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখেন।
আমাদের লিখিত পরীক্ষা, আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে 125 মার্কের। লিখিত পরীক্ষা পুস্তক সহ 85 মার্কের হবে এটিএসআই পদে, লিখিত 85 মার্ক। আর ক্যাম্পিং, ক্যাম্পিং একটু খাতির টাতির রাখলে 20-এ 20ই দেয় সবাইরে। আর প্যারেড 5 মার্ক। খতিয়ান মানে চাকরির খতিয়ান 10 বছর হইলে পুরা 5 মার্ক পাবেন, প্রতি 2 বছরের জন্য 1 কইরা ওই ইয়ার পরে। তাহলে ক্যাম্পিং, প্যারেড, খতিয়ান, পুরস্কার, পুরস্কার হচ্ছে 10 মার্ক। তাহলে 50 110 85 আর 20 কত হয়? 115 না 105। 85 আর 20 105 আর 5 110, 110 আর 5 115 আর 10 125। এই হচ্ছে মোট 125। মানবন্টন, এই যে আপনি এটিএসএ পরীক্ষা দিবেন, এই এটিএসএ পরীক্ষার মানবন্টন। তাহলে এই যে ক্যাম্পিং 20, প্যারেড 5, খতিয়ান 5, পুরস্কার 10, এটির জন্য তো আর আপনার আলাদাভাবে টেনশন করার দরকার নাই। দরকার আছে? এটি তো কর্তৃপক্ষ আপনারা দিবেই। আপনার এই পুস্তক সহ লিখিত পরীক্ষায় 85 মার্কের নিয়ে টেনশন, এটারে কিভাবে কি করবেন, এটা কোত্থেকে আসে। এখন এটা একটু দেখেন, আমি সংক্ষেপে দেখাই এটা কিভাবে কোত্থেকে আসে। এই 85 মার্কের মধ্যে আমরা গত বছরের যদি অ্যানালাইসিস করি, সড়ক পরিবহন আইন থেকে 25 মার্ক আসছিল, সাক্ষ্য আইন থেকে 13 মার্ক আসছিল, ঠিক আছে। আর পুলিশ আইন থেকে আসে না, আমরা ধরলাম এইবার পুলিশ আইন থেকে ধরলাম 7 মার্ক ধরলাম আমরা, 7। এই ছোট 3টা আইনকে আমরা টার্গেট করলাম। তাহলে এই 85-র মধ্যে 25 আর 20 45, অর্থাৎ এই 85 থেকে 45 মার্ক আমার ধরলাম এই ছোট 3টা আইন থেকেই আসবে। আর ভাগ্য ভালো থাকলে সড়ক পরিবহন আইন সবসময় 34 মার্ক আসে, কত 34 বা 40। তাহলে এই ছোট একটা আইন, এটা থেকে 34 মার্ক বা 40 মার্ক আপনারা কমন পেয়ে যেতে পারেন যদি ভাগ্য ভালো থাকে। তো আমরা তো আর শুধুমাত্র এটার উপর নির্ভর করব না, আমরা সাক্ষ্য আইনটা আর পুলিশ আইনটার সাথে এক্সপার্ট হব। এই 3টা আইনে আমরা এক্সপার্ট হব। এই 3টা আইনে আমাদের এক্সপার্ট হইতে সড়ক পরিবহন আইনে আমার ক্লাস আমি আপনাদের জন্য বরাদ্দ রাখবো, যেহেতু আমাদের ওই 75-এ 2 দিয়ে গুণ দিলে 150টা ক্লাস হয়। তাহলে সড়ক পরিবহন আইনের জন্যই আপনার ক্লাস বেশি রাখবো, আপনার মিনিমাম 15টা ক্লাস রেখে দিই, গুছাই দেখি আপনার সর্বোচ্চ। সড়ক পরিবহন আইনের জন্য 15টা রাখলাম, সাক্ষ্য আইনের জন্য রাখলাম ধরেন 15টা, পুলিশ আইনের জন্য রাখলাম ধরেন 5টা লাগে না, অনেক বেশি ধরলাম। তাহলে 15 15 30 আর 5 35, মানে এই 35টা ক্লাস করতে আমাদের সময় লাগবে কয়দিন? 17 দিন। কথা বুঝছেন? 17 দিন। তাহলে 17 দিনে আপনি 85 মার্কের মধ্যে 45 মার্ক এনশিওর করতে পারবেন, মোট কথা এক্সপার্ট হইতে পারবেন। আমার এই সহজ ইকুয়েশনটা আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা মাত্র 17 দিনে যদি আমরা সকাল এবং রাত্রে মিলে ক্লাস করি, আমরা 17 দিনে 85 মার্কের মধ্যে 45 মার্কের জন্য এক্সপার্ট হইতে পারবো। আর এই 45 থেকে আপনি যখন এক্সপার্ট হবেন, এই 45 থেকে আপনাকে 35 থেকে 38 বা 40 মার্ক, 35 থেকে 38 বা 40 মার্ক দিতেই হবে, কর্তৃপক্ষ আপনাকে দিবেই আপনি এক্সপার্ট হইলে। আমি তো আপনাকে এক্সপার্ট বানাই দিব, যত হাতে লেখা খারাপ হোক, যত কিছুই হোক, এখানে নাম্বার কমানোর সুযোগ নাই। তাহলে আপনি যখন এই 45 থেকে 38 মার্ক পাবেন, আমি ধরলাম আপনি 38 মার্ক পাবেন এই 17 দিনের ক্লাস করে,
17 দিনের ক্লাস করে আপনি 38 কনফার্ম করলেন, তাহলে আপনার পদোন্নতির জন্য এখনো দরকার হচ্ছে কয় মার্ক? আরো এই 38 18, 38 আর 18, 8 8 16 6 হাতে আছে 1 2 3 5, 38 10, এত লাগে না। তাহলে আপনি 38 মার্ক কনফার্ম, আর লাগে 10 মার্ক 48। আপনি 48 মার্ক পাইলে আপনার পদোন্নতি নিশ্চিত। আপনার সহজ পথটা দেখাই দিতেছি। 38 মার্ক আপনি 17টা ক্লাসে কনফার্ম করবেন, আর বাকি 10 মার্ক হচ্ছে ওই যে বেসিক ফাউন্ডেশন আছে না, বেসিক ফাউন্ডেশনের জন্য আপনার ক্লাস মাত্র 15টা ক্লাস করলেই হবে। এই 15টা ক্লাস করলে আপনার বেসিক ফাউন্ডেশন, সবাইনের বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে যাবে, এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা আপনি ধরতে পারবেন, এবং কোন ধারাটা হবে সেটাও আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এবং নিজের মতো করে উপস্থাপন করার যোগ্যতা অর্জন করতে পারবেন। আমি সেইভাবেই আপনাদের সাজায় দিব। বোঝা গেছে? তাইলে আমাদের পরিকল্পনাটা খুব পরিষ্কার। আমাদের বেসিক ফাউন্ডেশনের ক্লাস করব, আর ওই 3টা আইনে আমরা এক্সপার্ট হব। এরপরে যে অতিরিক্ত সময় থাকবে, অতিরিক্ত ক্লাসগুলো থাকবে, আমরা রিভিশন দিব, প্লাস আমরা এই যে এই আমাদের বিগত যেই এএসআই নিরস্ত্র আর এসআই নিরস্ত্র, যেই 6 বছরের প্রশ্নগুলো আছে, যেই 6 বছরের প্রশ্নগুলো আছে ওগুলা ক্লাসে আমরা আলোচনা করে দিব আমাদের বেসিক ফাউন্ডেশন শেষ হলে, আর ওই 3টা আইনের এক্সপার্ট হইলে। এই 6 বছরের প্রশ্ন থেকে প্রশ্ন আসে, সরাসরি প্রশ্ন চলে আসে এটিএসআই এবং ওই টিএসআই পদে, এই বিগত 6 বছরের প্রশ্ন। তাহলে এগুলোও তো আমরা সলভ করব। ইভেন আমাদের যেই এটিএসআই আর টিএসআই যেই প্রশ্ন থাকবে 6 বছরের, বিগত 6 বছরের, এইগুলো আমরা শেষ করব। মানে এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ, এই বিষয়গুলো হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। আমার কথা ক্লিয়ার? কে কে বুঝছেন একটু লাইক দিয়ে রেসপন্স করেন তো। আচ্ছা, প্রশান্ত বুঝতে পারছেন, শরীফ বুঝতে পারছেন, রাকিব বুঝতে পারছে, সুপ্তানাথ বুঝতে পারছে, তারপরে সোহাগ বুঝতে পারছে, সুমা বুঝতে পারছে। বন্ধু হ্যাঁ রাকিব। বন্ধু আমি তো শেষ মুহূর্তে যোগদান করছি, আমার মাস্টার প্লেয়ার ছিল, আমি যোগদান করতে পারি, ওইটা কি রেকর্ড করা হয়েছে? হ্যাঁ রেকর্ড করা হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান। তাহলে এই মাস্টার প্ল্যানটার মোতাবেক যদি পড়েন, আপনারা তো সবাই এটিএসআই বেচের, এএসআই নিরস্ত্ররাও মানে সেম প্রসেস, এই মাস্টার মাইন্ড প্রসেসেই পড়বে, এসআই নিরস্ত্ররাও এই মাস্টার মাইন্ড প্রসেসেই পড়বে। কিন্তু আপনাদেরটা ওই সড়ক পরিবহন বেস, তো সড়ক পরিবহন আইন বিধিমালা বেস, এই জন্য ওইভাবে এটা সাজাই দিছি। সড়ক পরিবহন আইনের সাথে আপনাদের এই অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন, তারপর হচ্ছে সরাই আইন, বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 3BCL 4BCL, সংক্ষেপে লিখে দিই 3BCL 4BCL, এই হচ্ছে বিষয়। তাহলে এখন পুরো পরিকল্পনাটা আগে আপনারা বুঝছেন কিনা, এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি যদি পরিকল্পনা না বুঝাইয়া আপনার সামনে আগাই, তাহলে কোনো লাভ হবে না, বুঝছেন? কারণ আপনারা জানেন যে জাপানি যারা আছে তারা কিন্তু আপনার পরিকল্পনা করে 10 দিন, কাজ করে 1 দিন। আর বাঙালি আমরা যারা আছি, আমরা মানে কাজ করি কয়দিন? উল্টা 10 দিন পরিকল্পনা করি, একদিন 10 দিন কাজ করি, একদিন পরিকল্পনা করি। 10 দিন কাজ করি, একদিন পরিকল্পনা করি, যেটার কোনো কাজই হয় না, ওটার কোনো ভিত্তি হয় না। তো
তো এই যে আমাদের যে এই পরিকল্পনাটা করতেছি আমরা কত দিনের জন্য? আমাদের নেক্সট 150টা ক্লাসের জন্য। তাহলে এই পরিকল্পনাটা 150 দিনের পরিকল্পনা বুঝতে হবে। মোট 2.5 মাসের। রাইট। 150টা ক্লাস মানে প্রায় 6 মাস। কিন্তু আমরা প্রত্যেক 6 মাস কি পুরো 1 বছরের পরিকল্পনাই বলা চলে। আমরা এমনভাবে এটারে করছি, কৌশলে করে নিয়ে আসছি। 2টা ক্লাস করব তো সকাল আর রাত্রে, এই জন্য বিষয়টা সহজ হয়ে গেছে। তাহলে মোটামুটি আপনারা, আমি আশা রাখি যে আমাদের যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনা বুঝতে পারছেন। আমি পরিকল্পনাটা আবার একটু সামারাইজ করে দিচ্ছি। আমরা ঠান্ডা মাথায় সড়ক পরিবহন আইন বিধিমালা এটাকে আগে এক্সপার্ট হব, সাক্ষ্য আইন এক্সপার্ট হব, পুলিশ আইন এক্সপার্ট হব। এই 3টা আইন এক্সপার্ট হতে পারলে আমরা এই আমাদের টিএসআই পদের জন্য আমাদের এই 85 মার্ক, তো আমাদের 50% মার্কের উপরে 60% মার্ক, প্রায় 60% মার্ক আমরা শেষ করে ফেলব। এটা আমরা 17টা ক্লাসের মাধ্যমে সকাল বিকাল মানে টোটাল 34টা ক্লাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে প্রথম 17 দিনে। তখন আপনার ভিতরে একটা অন্যরকম অন্য লেভেলের আত্মবিশ্বাস চলে আসবে এবং আপনি বুঝবেন যে না, আসলে আমার দ্বারা সম্ভব, এটা খুব সহজ একটা পথ। এটা আপনার ভিতরে তখন খুব ভালো লাগা ফিল কাজ করবে। কিন্তু আমার সাথে লেগে থাকতে হবে এবং আমার ইনস্ট্রাকশন, আমার গাইডলাইনটা ফলো করতে হবে। যেহেতু আমাকে টিচার হিসেবে মেনেছেন, সেই হিসাবে আপনাকে আমার সাথে সেভাবেই যুক্ত থাকতে হবে। তাহলেই আমি বিশ্বাস করি, এজ এ ক্যাপ্টেন। হ্যাঁ, তাহলে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই সফল হবেন। আপনার আমার বিশ্বাসের জায়গা থেকে, আমার আস্থার জায়গা থেকে বলছি, আমার সাথে গত বছর এই সময় যারা লেগেছিল তারা চমকপ্রদ 2 জনে মানে অল্প সময়ের মধ্যে সমগ্র বাংলাদেশে 25তম স্থান এবং 39তম 42তম স্থান সহ 82তম স্থান আর হচ্ছে এই 102। এই যে স্টুডেন্টগুলো 102 এর হয়তো প্রমোশন নাও হইতে পারে, কিন্তু বাকি যেগুলো বলছি তৃতীয় যে সে বছরের শুরু থেকেই ছিল। আর বাকি এই যেগুলো বললাম 25, 39, 42, 82 আর হচ্ছে 102, এইগুলা আরো উপরে আছে কতগুলা, মানে এরা সবাইকে আমি লাস্ট 10 জন নিছিলাম মাত্র এই গত বছরের এই সময়, যে পদোন্নতির চ্যালেঞ্জ স্পেশাল অনলাইন বেচ মাত্র 10 জন স্টুডেন্ট নিছিলাম পরীক্ষামূলক। দেখি 10 জনের উপরে অ্যাপ্লাই করে 10 জনের মধ্যে কিন্তু 10 জনই 9 জন পাস করছিল, কিন্তু প্রমোশন কিন্তু 4-5 জনের 5 জনের কনফার্ম হবে। তাহলে এটা অনেক বড় অর্জন আমার জায়গা থেকে আমি মনে করি, আমি বিশ্বাস করি। তো আপনারাও কিন্তু যারা এই সময়ে আছেন, আমার যে মাস্টার প্ল্যান আছে, মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ডটা ফলো করলে আমি বিশ্বাস করি কেউ ফেল করবেন না এবং শেষ পর্যন্ত লেগে থাকলে সম্মানজনক একটা অবস্থানে প্লেস করতে পারবেন। আমি তো দেখাই দিলাম, আপনি মাত্র 48 মার্ক, 46 থেকে 48 মার্ক যদি পান, 42.50-এ পাস, এটা যদি পান তাহলে আপনি সমগ্র বাংলাদেশে 40-এর ভিতরে চলে আসবেন, 50-এর ভিতরে 100% চলে আসবেন। আর আপনি সিনিয়র থাকলে তো কথাই নেই, আপনার ওই যে পুরো 5 মার্ক কভার করবে। আর জুনিয়রদের 50 পাইতে হবে, তাহলে আপনারা 40-এর ভিতরে 50-এর ভিতরে চলে আসবেন। তাহলে এটা পাওয়া তো একবার ইজি। 38 মার্ক তো আপনি কনফার্ম পাবেন, 45 মার্ক তো এক্সপার্ট বানাই দিব আপনাকে, 45-এর মধ্যে 38 আপনি কনফার্ম পাবেন, যত হার্ড করে এই প্রশ্ন করুক। 38 যদি আপনি কনফার্ম, আমরা হাতের লেখা খারাপ, আপনি অজুহাত দিবেন, আমি বলবো যে ঠিক আছে সমস্যা নাই, আপনি 38 পাবেনই, চ্যালেঞ্জ। আর বাকি থাকলো 10 মার্ক। ওই 10 মার্ক ওই যে বেসিক ফাউন্ডেশন, পজিটিভ নেগেটিভের যে বিষয় আছে, পজিটিভ সাইড নেগেটিভ সাইড একটা কথা বলছি না আপনাদের, 19-এ পড়ছিলেন, একটা দিয়ে অনেকগুলো হয়ে গেছে, কাভার হয়ে গেছে, এই সিস্টেমে ওইখান থেকে মার্কগুলো ছিনিয়ে নিয়ে আসবেন। এটা আমি শিখাই দিব আপনাদের, প্যারা নাই। তাহলে আপনার ওই 10 মার্ক না, আপনি 38 পাইলে ওই বাকি 45-এর থেকে 38 পেলেন, বাকি থাকে 40। এই 40 আপনি আনসার করে আসবেন, এই যোগ্যতা আপনার অর্জন করা দিবে। 40 থেকে যদি আপনি 40 আনসার করে আসেন এবং ধারাগুলা ঠিক থাকে, আপনি 40 থেকে কিন্তু ওই 15 বা 20, লেখার মান যত খারাপ থাকুক 15-20ই পেয়ে ফেলবেন। তাহলে 38 যদি এদিকে পান, ওইদিকে যদি 15 বা 20 পান,
আচ্ছা, এদিকে ধরলাম 15, 5 আর 8 হচ্ছে 13, 3 হাতে আছে 1 2 5 53। আপনি যদি 53 পান ভাই, সমগ্র বাংলাদেশে আপনি 10-এর ভিতরে থাকবেন। দেখেন কত সহজ এই এই হিডেন ট্রিক্সটা। অনেকেই আপনাকে বলবেন, অনেকেই জানেও না, এই গবেষণা অনেকে করেই নাই। তাহলে আপনার আমি এলোপাথারি তো, আমি তো সবসময় বারবার বরাবরই আমার পুরাতন স্টুডেন্টদের বলে আসতেছি, শেষে চমক আছে, শেষে চমক আছে, আগে এত অস্থির হওয়ার দরকার নাই। কি এটা বন্ধু? আনমুট করে বলো। বিগত সালের প্রশ্নটি একটু দেখিয়া উত্তর লিখছি আর কি। গুড, ঠিক আছে, মুট করো, মুট করো। তাইলে দেখেন, আপনার পরিশ্রম কুলুর বড়দের মতো করার চাইতে অল্প পরিশ্রম করে ভালো রেজাল্ট ছিনিয়ে নিয়ে আসা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। আমরা স্মার্ট ওয়ার্ক করব, হার্ড ওয়ার্ক করব না। কথা বোঝা গেল? কে কে বুঝছেন একটু রেসপন্স করেন, ফার্স্ট রেসপন্স করেন। আমরা ক্লাসের বিষয়বস্তু এখানে সমাপ্তি ঘোষণা করব, কারণ আমরা সবার অফিস আছে আজকে। বোঝা যাচ্ছে। আর প্রশান্ত দা, আপনি নতুন তো, আপনি করবেন, কথা বলবেন না, লাইক দিবেন, লাইক দেওয়ার অপশন আছে, যে হাত তোলার অপশন আছে, সুপ্তানাথ হাত তুলছে, উনি বুঝতে পারছে। এভাবে হাত তুলবেন বা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা রেসপন্স করতেছেন, আপনি বুঝতেছেন। তাহলে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা আমার প্রতি আস্থা রেখে আমাদের আজকের ক্লাসে যুক্ত হয়েছেন এবং আমাদের ক্লাসের যে পরিকল্পনার অংশ হিসেবে আপনারা সামিল হয়ে পুরো মাস্টার মাইন্ডটা জেনেছেন, কিভাবে আমরা সামনে অগ্রসর হব, সেটা যেন আপনাদের মনে অন্তরে গেঁথে নিতে পারেন, ব্রেনে গেঁথে নিতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং পরবর্তীতে আপনারা যেন নিয়মিত ক্লাসে মনোনিবেশ করতে পারেন। আমরা মানব মন, আমাদের মানব মন খুবই অস্থির থাকে। এই অস্থির মনকে স্থির করে ভবিষ্যৎ পরিকল্পনায় নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য, নিজের সম্মান এবং পরিবারের সম্মান উভয় বৃদ্ধির জন্য নিজেকে মাত্র এই 2-2.5 মাসের জন্য সব কিছু থেকে, সকল ডিস্ট্রাকশন থেকে বিরত রেখে এই ক্লাসে মনোনিবেশ করে, খাতা কলম নিয়ে মনোনিবেশ করে আমার ক্লাসগুলো বারবার দেখে, খাতায় লিখে, প্রচুর পরিমাণে লিখে নিজেকে তৈরি করুন, নিজেকে প্রস্তুত করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ক্লাসের বিষয়বস্তু আমি আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই যার যার কর্মস্থল থেকে খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।